নিউজরুম লাইভে যে খবর নিয়ে এবার আমি রুমেলা আপনাদের সামনে এসেছি তা হলো কয়লা মাফিয়ার বাড়িতে টাকার পাহাড়। কয়লা মাফিয়ার বাড়িতে সোনার খনি। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। বীরভূমের মোহাম্মদ বাজারে পুলিশের তল্লাশি, প্রায় 5.5 কোটি টাকা উদ্ধার। সকালে মুখ্যমন্ত্রী জানিয়েছে সকাল পেরিয়ে সন্ধে এখনো তল্লাশি চলছে, আর এখনো পর্যন্ত 24 কোটি টাকা উদ্ধার। কয়লা মাফিয়ার বাড়িতে প্রায় 15 কেজি সোনা উদ্ধার। এই বাড়ি আসলে মিনার মণ্ডলের, কিন্তু এই যে টাকা, এই এত সোনা, এগুলো কার? এখনো পর্যন্ত 24 কোটি টাকা উদ্ধার হয়েছে। সকাল পেরিয়ে সন্ধে, সন্ধে পেরিয়ে রাত, এখনো তল্লাশি চলছে। কয়লা মাফিয়ার বাড়িতে টাকার পাহাড়, বাড়িতে সোনার খনি। বীরভূমের মোহাম্মদ বাজারে পুলিশের লাগাতার তল্লাশি চলছে। টুলু মন্ডলের অধীনে উনি ম্যানেজারি করতেন টোল গেটে। মানে এই টাকাগুলো কিন্তু অ্যাকচুয়ালি উনার নয়, ঠিক আছে, এটা আপনার মন্ডল বাবুরই টাকা, যে টুলু মন্ডলের টাকা। হয়তো উনি ভাবতে পারেননি যে এখানে কোনো তল্লাশি হবে না। প্রশাসন যে এত দক্ষতা, এত ট্যালেন্ট, এটা কিন্তু উনি ভাবতেই পারেননি। হ্যাঁ, আমরা অবাক। হ্যাঁ, এগুলো আগের সরকারের আমলে টাকা। এবার সরকার বদল না হলে এই টাকাগুলো ধরা পড়তো না। বেশ কিছু সিন্ডিকেট রাজ, দালাল রাজদের হাতে কোটি কোটি টাকা বেরোইছে, বেরোবেও। অতি সত্বর এই টাকা বেরিয়ে আসুক, সমস্ত স্তর থেকে বেরিয়ে এসে মানুষের কাজে লাগুক। দালাল রাজ, দালালের রাজ থেকে সব জায়গায় সিন্ডিকেট, তোলাবাজি, এখান থেকেই টাকা। তাছাড়া টাকা ইনকামের সোর্স কোথায়? পূর্ণাঙ্গ তদন্ত হোক। বলছিল খেলা হবে, খেলা হবে, আসল খেলা এবার শুরু হতে চলেছে। এইরকম ভুড়ি ভুড়ি আছে, আমি অনুরোধ করব এগুলোর তদন্ত হওয়া প্রয়োজন আছে। উনি সরকারি বাসের একজন মনে হয় ড্রাইভার ছিল। ভাবতে পারছেন? টাকার পাহাড়, সোনার খনি, এখনো পর্যন্ত তল্লাশি চলছে। আর লেটেস্ট কি আপডেট, আর কত টাকা উদ্ধার হলো, আর কি কি পাওয়া গেল? ইন্দ্রজিৎ রয়েছেন সঙ্গে। ইন্দ্রজিৎ, দেখো, একদমই যেটা বলে রাখবো, আমরা শেষ যে খবর পেয়েছিলাম যে 15 কোটি টাকারও বেশি কিন্তু টাকা গোনা হয়ে গেছে। এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি, সকাল থেকে 5টি ট্যাঙ্ক নিয়ে যাওয়া হয়েছিল। পরবর্তী সময় আমরা ছবিটা দেখে আমরা দেখেছি একটু আগে আরও একটি ট্যাঙ্ক সেখানে নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ টাকার পরিমাণ যে বাড়ছে, অর্থাৎ 15 কোটি টাকা, অর্থাৎ 15 থেকে 20 কোটি টাকাও যে বেশি হতে পারে এমনটাই কিন্তু ধারণা করা যাচ্ছে। পাশাপাশি যেটা বলে রাখবো, যে সোনার বার বা সোনার বিস্কুট উদ্ধার হয়েছে সেইগুলি বারবার পরীক্ষা করা হচ্ছে। কারণ এই সোনা কোথা থেকে এসেছিল, এই সোনাগুলি কোথা থেকে নিয়ে আসা হয়েছিল, সেই জন্য স্বর্ণকারকে ইতিমধ্যেই কিন্তু ডাকা হয়েছে এবং এই স্বর্ণকারই বলতে পারবেন কোথা থেকে এই সোনার বারগুলিকে নিয়ে আসা হয়েছে, এগুলি যোগ কোথায় রয়েছে। আদত বাংলাদেশ থেকে নিয়ে আসা হয়েছে, না দুবাই থেকে নিয়ে আসা হয়েছে, না অন্যত্র কোনো দেশ থেকে এই সোনাগুলিকে নিয়ে আসা হয়েছে, কিভাবে নিয়ে আসা হয়েছে, সেই সমস্ত বিষয়গুলি জানার চেষ্টা করছে ইতিমধ্যেই পুলিশ। তাছাড়াও সর্বোপরি যেটা হচ্ছে টাকার কথা, অর্থাৎ টাকা, যে বিপুল পরিমাণ টাকা এখনো পর্যন্ত কাউন্টিং চলছে। অর্থাৎ সকাল থেকে যে কাউন্টিং, সেই কাউন্টিং শুরু হয়েছিল, এখনো পর্যন্ত কাউন্টিং কিন্তু মেশিনের মারফতে চলছে। ইতিমধ্যেই পুলিশের বারবার দেখা যাচ্ছে পুলিশ টাকা নিয়ে যাওয়ার জন্য গাড়ির প্রস্তুত করলেও এখনো কিন্তু নিয়ে যাওয়ার কোনো জায়গাই নেই। কারণ আমরা যেটা ভেতর থেকে খবর পাচ্ছি, ইতিমধ্যে আরও বেশ কিছু জায়গা থেকে টাকা কিন্তু উদ্ধার হয়েছে এবং সেই টাকাগুলি গোনা হচ্ছে। মূলত এই টাকার উৎস হিসেবে যদি বলা যায়, যে এই যে টুলু মণ্ডল, পাথর ব্যবসায়ী বা একজন। ওকে ইন্দ্রজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। মুখ্যমন্ত্রীর এক্সপোস্ট আপনাদেরকে দেখাচ্ছিলাম, কিন্তু এর নেপথ্যে আরো একটা নাম উঠে আসছে, টুলু কারবার, টুলু মণ্ডল, তার নাম উঠে আসছে। তার যে এত টাকা, একবার ছবিটা দেখায়। মেয়ের বিয়েতে এলাহি ব্যাপার সেবার, এলাহি ব্যাপার সেবার। কত টাকা খরচ হয়েছে? 150 কোটি টাকা খরচ করেছে টুলু মণ্ডল। বলি টলি তারকাদের নিয়ে এই বিয়ে, তা নিয়ে চর্চা কম হয়নি। কিন্তু সেলেবদের বিয়ে কেউ সহজে পাল্লা দিতে পারে বীরভূমের এই 150 কোটির বিয়ে? সিউড়ি শহরে টুলু মণ্ডলের মেয়ের বিয়ে, 150 কোটি টাকা বাজেটের বিয়েতে বলিউড তারকারা এসেছিলেন পারফর্ম করতে। এই টাকা, তারই বা উৎস কি? ইন্দ্রজিৎ,
রাখবো ওই যে টুলু মণ্ডলের কথা বলা হচ্ছে, তার যে মেয়ের বিয়ে, গত বছরই তার মেয়ের বিয়ে হয়েছে, অনুমান করা যায় 150 কোটি টাকা, অর্থাৎ তারও বেশিও হতে পারে, সেই টাকা খরচা করা হয়েছিল। এই টাকার যে উৎস, যেটা বীরভূমে কান পাতলেই শোনা যায়, যে বীরভূম জেলায় যে পাথর শিল্পাঞ্চল, সেই পাথর শিল্পাঞ্চলে 6টি টোলগেট রয়েছে, আর এই 6টি টোলগেটের মধ্যে অধিকাংশ টোলগেটই এই টুলু মণ্ডলের নিয়ন্ত্রণাধীন ছিল। আর সেইখান থেকে যে রাজস্ব ফাঁকি দিয়ে, অর্থাৎ যেখানে বর্তমানে যেখানে 3 কোটি টাকা দৈনিক জমা পড়ছে রাজস্ব, সেখানে আগে কি হতো, মাত্র 20 লক্ষ বা 40 লক্ষ টাকা রাজস্ব জমা পড়তো। এই যে বিপুল পরিমাণে ঘাটতি টাকা, সেই টাকার একটা অংশ টুলু মণ্ডল তিনি কিন্তু রাখতেন। বাকি যে টাকার অংশ সেটা অনুব্রত মণ্ডল, এমনটাই কিন্তু জানা যাচ্ছে যে অনুব্রত মণ্ডলের সঙ্গে এই টুলু মণ্ডলের ঘনিষ্ঠতা, আর সেই টাকা কিন্তু অনুব্রত মণ্ডলের কাছেও পৌঁছে যেত। আর সেই টাকার উৎস, অর্থাৎ 150 কোটি টাকা, এক রাতের খরচা হয়েছিল 150 কোটি টাকা, আর সেই টাকাতেই কিন্তু ইন্দ্রজিৎ, আমাদের নজর থাক। কি বলছেন মন্ত্রী তাপস রায়, কি বলছেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ? তৃণমূলের পদাধিকারীরা জেলায় জেলায় রাজ্য স্তরে যারাই দায়িত্বে ছিল, জনপ্রতিনিধি ছিল, তারা তাদের আত্মীয় স্বজন এবং ঘনিষ্ঠরা তো এই করেছে, তো দেয়া মিন্টেড মানি, কোটি কোটি টাকা, আর হচ্ছে কেজি কেজি সোনা। এই নতুন কথা তো নয়, এটা তো আমরা বহুদিন ধরেই এগুলো সমস্ত পশ্চিমবাংলার মানুষ দেখছে। কোথাও যদি অবৈধ টাকা পাওয়া যায় বা অবৈধ সোনা গুপ্তধনের সন্ধানের মতো পাওয়া যায়, তো নিশ্চিতভাবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা চলবে। এখানে কেন রাজনীতি থাকবে? কিন্তু যেসব লোকজনের নামটাম শোনা যাচ্ছে, তাদের আবার যা জল্পনা চলে, তারা তো সব ভালো ভালো হয়ে যাওয়া লোকজনের সব ডানহাত বাহাত, তাই নাম শোনা যায়। তো তাদের বাড়ি থেকে যদি কোটি টাকা পাওয়া যায়, তাদের বাড়ি থেকে যদি অবৈধ সোনা পাওয়া যায়, তো আইনের পথে চলুক। ফলে এইসব যারা ভালো হচ্ছে, তাদের পেছনে তাদের ঘনিষ্ঠদের গুপ্তধন গুপ্ত রাখার আকুতি কাজ করছে কিনা, সেটাও খতিয়ে দেখা হোক। এবার আরো একটা ছবি দেখাবো জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠে, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এলাহে ব্যাপার। সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া এই ভিডিও, এবং তার সঙ্গে কার যোগ, কি যোগ জানবো। প্রতিনিধি অনুপম রয়েছেন সঙ্গে। অনুপম, দেখো, এই যে টুলু মণ্ডলের মেয়ের বিয়ের যে ছবি এতক্ষণ দর্শকরা দেখছে, যে বিয়েতে বড় বড় সেলিব্রিটি এসছে, তারা পারফর্ম করেছে, সেই মেয়ের বিয়ে হয়েছে বসিরহাটের বারিক বিশ্বাসের ছেলের সাথে। বলা যেতে পারে বারিক বিশ্বাস, এখন বললে অনেকেই চিনতে পারবে না, বারিক বিশ্বাসের থেকে এখন বারিক ভাই নাম হয়েছে। এই বারিক বিশ্বাস একসময় ট্রাক চালকের সহকারী ট্রাক চালক ছিল, এবং তারপরে তিনি ট্রাক চালক হয়, এবং সেই ট্রাক চালকের সুবাদে এই যে বসিরহাট যে বিভিন্ন যে এলাকা দিয়ে গরু পাচারকারী হতো, সেই গরু পাচার ওই ট্রাকে হতো, এবং এই যে ট্রাকে করে গরু পাচার হতো, সেই কারণে সেই পাচারকারীদের সঙ্গে এই বারিক বিশ্বাসের ভালো সম্পর্ক হয়ে যায়, এবং পরবর্তীতে তিনি এই গরু পাচারের সঙ্গে সক্রিয় যুক্ত হয়ে যায়, এবং এই শুধু বসিরহাট না, উত্তর 24 পরগনা, সারা রাজ্যের নাম করা ডন হয়ে উঠে বারিক বিশ্বাস। মানে গরুর পাচার মানেই বারিক বিশ্বাসের নামটাই প্রথমে চলে আসতো। এবং শুধু বারিক বিশ্বাস শুধু গরু পাচার না, গরু পাচার থেকে গোল পাচার, একাধিক পাচারের সঙ্গে তার জড়িত, এবং তার নামও উঠে এসেছে, এবং একাধিকবার সে গ্রেপ্তারও হয়েছে। এই বারিক বিশ্বাসের ছেলের সঙ্গে এই টুলু মণ্ডলের মেয়ের বিয়ে হয়েছে, এবং একদিকে যেমন তোমরা দেখছো, দর্শকরা দেখছে যে টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে বিশাল হেলাই ব্যাপার, কয়েকশো কোটি টাকা খরচ। একই রকম কিন্তু দৃশ্য বসিরহাটেও হয়েছিল। বসিরহাটেও কিন্তু বারিক বিশ্বাসের ছেলের বিয়েতেও কিন্তু এই পরিমাণেই কিন্তু টাকা খরচা হয়েছিল, যেখানে একটা বড় বিয়ে। এই যে এত কোটি কোটি টাকার পাহাড় আমরা দেখছি, সোনার খনি দেখছি, মনে পড়ে যাচ্ছে 2022-এর কথা। বারবার টাকার পাহাড় আমরা দেখছিলাম। কখনো তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের 2টি ফ্ল্যাট থেকে বিপুল টাকা এবং সোনা উদ্ধার, কখনো আবার গার্ডেন রিচ থেকে উদ্ধার কোটি কোটি টাকা।
গার্ডেন রিচের ছবি দেখাবো। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় টালিগঞ্জ এবং বেলগড়িয়ার ফ্ল্যাটে হানাদাই ডি উদ্ধার 49 কোটি 80 লক্ষ টাকা, পাওয়া যায় 5 কেজির বেশি সোনার গয়না। আর এবার নিউ টাউনের গেস্ট হাউসের ঘটনা। নিউ টাউনের গেস্ট হাউসে হানা দেয় পুলিশ, উদ্ধার হয় 2 কোটি 27 লক্ষ টাকা। পুলিশের দাবি সাইবার প্রতারণার টাকা পাচার হচ্ছিল, তার আগেই উদ্ধার। তৃণমূল নেতা সব্যসাচী দত্ত, কি করে তাকেও বা ভুলে যায়। তাকে নিয়ে কলকাতা এবং নদিয়ায় হানা দেয় পুলিশ, উদ্ধার হয় 6 কেজি 500 গ্রাম সোনা। এখানেই শেষ নয়, পাট খেতে 2 কোটি। উত্তর 24 পরগনার বাদুড়িয়া, এই বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য, তার বাড়ি এবং বাড়ির পাশের পাট ক্ষেতের মাটি খুঁড়ে 2 কোটি 24 লক্ষ টাকা উদ্ধার হয়।